মূল্যবান কথা যা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। এই কথাগুলো মেনে চলুন, এই কথাগুলো বুঝুন, ভাবুন। তাহলে আপনার লাইফে আ মানে সাকসেস হওয়ার একটা পথ আপনি বের করতে পারবেন। আপনি কথাগুলো শুনুন মনোযোগ সহকারে। জীবনে যত আঘাত পাবে, ততই তুমি তোমার আপন মানুষগুলোর চরিত্র চিনতে পারবে। আর বুঝতে পারবে কে তোমার আপন আর কে তোমার পর। কথা মানে আপন আপন মানুষের বা পর মানুষের যে কথাগুলো এখানে বলা হয়েছে যে, জীবনে চলতে, চলতে আঘাত পাবেই তুমি আঘাত পেয়ে বুঝতে পারবে যে কে আপন আর কে পর। এই পৃথিবীতে যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকরই জন্মাবে, মালিক কি হবে না। আপনার ইচ্ছা বা আমার ইচ্ছা যদি হয় শুধু শিক্ষার উদ্দেশ্য, তাহলে কিন্তু শুধু চাকরি জন্মাবে, কেউ মালিক হতে পারবে না। মালিক হওয়ার জন্য সর্বদা চেষ্টা করতে হবে। তুমি যত বেশি মূল্যবান হবে, তত বেশি তোমার সমালোচনা করবে। সেটা নিয়ে বেশি ভাবার কোনো দরকার নাই। কারণ তুমি যত বেশি মূল্যবান হবে, তোমাকে নিয়ে তত আলোচনা হবে, তত মানুষের গুণ-গাঞ্জন বিভিন্ন কথাবার্তা হবে। এটা নিয়ে পিছনের কথা বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি ক্ষমা তাকেই করবে, যে সত্যি বলে তার ভুলটা স্বীকার করবে। তুমি ক্ষমা বা আমি ক্ষমা তাকেই করব, যে ভুল স্বীকার করে যে আমার এই কাজটা ভুল হয়েছে, আমার আর নেক্সট আর ভুল হবে না। এমন মানুষের আমি ক্ষমা করব আর তুমি ক্ষমা করব। কারণ যারা বোঝে তারা বলে যে আমার ভুল হয়েছে। কিছু মানুষ আছে তোমার কাছে তোমার মতো, আবার অন্যর কাছে তার মতো। এই মানুষগুলি থেকে দূরে থাকো। কিছু মানুষ আছে এমন যারা একেবারে আপনের মানে নিজের কাছে এসে আমার কাছে এসে বা তোমার কাছে এসে আপন সাজে। আবার অন্যের কাছে যেয়ে তার মতন হয়ে যায়। মানে সেই মানে তোমার আলোচনা করবে অন্যর কাছে এমন কিছু মানুষ আছে। লবণ ও চিনি দেখতে একই রকম কিন্তু স্বাদ সম্পূর্ণ বিপরীত। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই, পার্থক্য শুধু চরিত্র আর আচরণে। লবণ আর চিনি, কথা বোঝা যায়? লবণ আর চিনি কিন্তু দেখতে একই রকম, কিন্তু স্বাদ কিন্তু ভিন্ন রকম। এমন সমাজে কিছু মানুষ আছে যাদের চেনা যায় না। জীবন একটি কাঁটা আবৃত দীর্ঘ যাত্রাপথ। এই কথাটা সবসময় মনে রেখে তোমাকে সামনে এগোতে হবে। জীবন একটি কাঁটা আবৃত দীর্ঘ যাত্রাপথ। গোলাপ ছিটে গেলে কিন্তু হাতে কাঁটা ফোটে, কিন্তু গোলাপ ফুলটা অনেক দামি সবার কাছে। তেমনই এই জীবনে কাঁটা আবৃত দীর্ঘপথ যাত্রা, এই কথাটা সবসময় মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে ভাগ্য বলে কিছুই নেই, যা আছে কর্মের ফল। যে ফলটাকে শুধুমাত্র তুমি যত্ন ও চেষ্টার সাহায্যে বড় করতে পারবে। জীবনে ভাগ্য বলে আমিও বিশ্বাস করি না, আপনি বিশ্বাস করেন কি জানি না, কিন্তু আমার মনে হয় ভাগ্য বলে কিছুই নাই। কারণ কি, যা আছে এগুলো হচ্ছে, যা হয় এগুলো হচ্ছে কর্মের ফল। তুমি যে কাজটা করো সেই কর্মই তুমি কিন্তু পাবা। তুমি ভালো কাজ করো, ভালো কিছু করতে চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার জন্য ভালো কিছু আছে। বসে থেকো না, কাজ করো, পরিশ্রম করো, তাহলেই কিছু মূল্যবান কিছু পাবে। আর যদি শুধু হাত গুটিয়ে বসে থাকা হয় আর ভাগ্য বলে বলা হয় যে আমার ভাগ্যে এই ছিল, এটা ছিল, ওটা ছিল, এটা কখনো বলা যাবে না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।